সবাইকে আবারও স্বাগতম টেকনিক ইজি এডুকেশনে। আজকের পর্বে আমরা সবাই একসাথে নতুন কিছু শিখবো এবং মজার মজার এমসিকিউর সমাধান করাবো। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। তো আমি তোমাদের এই পর্বের ষষ্ঠ অধ্যায়ের ইজি আইসিটি বই থেকে ষষ্ঠ অধ্যায়ের প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধানের এমসিকিউ পর্ব শুরু করেছিলাম। গত পর্বে আমরা 1 থেকে 19 পর্যন্ত সমাধান করিয়েছি। তো আজকের পর্ব হলো মেশিন কোড কম্পাইলার ও ইন্টারপ্রেটার। গত পর্বে এই টাইপ থেকে মেশিন কোড সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মেশিন কোডও জানবো, কম্পাইলার ও ইন্টারপ্রেটার সম্পর্কে প্রশ্নগুলো দেখব এবং বিস্তারিত জানবো। সে পর্যন্ত সবাই অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। তো দেখো আমি টাইপ 2 শুরু করলাম। টাইপ 2তে কী রয়েছে, কী প্রশ্ন রয়েছে? টাইপ 2তে 20 থেকে 42 পর্যন্ত মোট দেখো 23টা প্রশ্ন রয়েছে। আমরা এগুলো খুব ভালোভাবে দেখব, প্রশ্নের প্যাটার্নগুলো দেখব, কীভাবে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে, যেহেতু এই অধ্যায়টা তোমাদের নতুন। আচ্ছা, তো এখন 20 নম্বর প্রশ্ন আমরা দেখি। 20 নম্বর প্রশ্নে রয়েছে যে 0 ও 1-এর সমন্বয়ে তৈরি কোডকে কি বলে? 0 ও 1-এর সমন্বয়ে তৈরি কোডকে বলা হয় মেশিন কোড। আমি গত পর্বে আমি তোমাদের এই 0 এবং 1-এর আলোচনা করেছিলাম। এই 0 আর 1 হলো কম্পিউটারে দুইটা সংখ্যা বুঝতে পারে, সেটা হলো 0 আর 1। আর দুনিয়ার কোনো সংখ্যা, দুনিয়ার কোনো কথা, দুনিয়ার কোনো ভাষা বোঝে না, সে বোঝে শুধু 0 আর 1। 0 আর 1-এর মধ্যে কী লুকে আছে সেই ভালো বুঝতে পারবে। আচ্ছা দেখো, 0 আর 1 হলো মেশিন কোড। 0 আর 1-এর মধ্যে কি মেশিন কোড। হ্যাঁ, আচ্ছা 0 আর 1টা হলো, আমি আরেকটু আলোচনা করি। 0 আর 1 হলো, এটাকে বলা হয় বিটটা এসেছে বাইনারি ডিজিট থেকে, বাইনারির BI আর ডিজিটের T, বিট। এই দুটাকে বলা হয় বাইনারি সংখ্যা। কি বলা হয়? বাইনারি সংখ্যা বলা হয় 0 আর 1-কে। এটাকে বলা হয় মেশিন কোড, এটাকে বলা হয় অবজেক্ট কোড, এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ভাষা। কেমন? তো এই 0 আর 1-এর সমন্বয়ে তৈরি কোডকে কি বলে? আমার প্রশ্ন আসছে, তৈরি কোডকে কি বলে? ওই যে বললাম মেশিন কোড। খ নম্বরে উত্তর আছে মেশিন কোড। কি মেশিন কোড? উত্তরে দাগায়া বৃত্ত ভরাট করে কি দৌড় দিবা, 60-এর বোতাম খুললা? ভুল। প্রতিটা অপশন এমসিকিউ, এই মাল্টি চয়েস কোশ্চেনে কি করতে হবে? প্রতিটা অপশন একেবারে দেখতে হবে কি লুকে আছে এখানে। এখানে মেন্টাল এবিলিটি টাইপের প্রশ্ন করে কিন্তু বোর্ড, খেয়াল রাখতে হবে যে এখানে কতে আছে বাইনারি কোড। যদি খ দাগায় দৌড় দাও তাহলে কিন্তু ভুল করবে, একটা নাম্বার হারাবা। দেখো ক নাম্বার আছে বাইনারি কোড, তো বাইনারি কোডও তো হয়। আমি তো বললাম যে বাইনারি সংখ্যা দুইটা, 0 1 বাইনারি ডিজিট। মেশিন কোড এটা তো হয়, আর মেশিন ভাষা এটা তো বললাম। উত্তরকে 3টা হওয়া সম্ভব? 4 নম্বরে যাই দেখি 4 নম্বরে কি আছে। সবগুলো, হ্যাঁ সবগুলো। এই জন্য বললাম 4টা অপশন ভালো করে দেখো, ওটি করতে হবে, অপশন টেস্ট করতে হবে। কেমন? আচ্ছা দেখো সবগুলো উত্তর হয়ে গেল আমার। তাহলে আমি উত্তর দেখাবো কোনটা? আমার উত্তর হবে সবগুলো। উত্তর হবে কি? সবগুলো। তাহলে আমি ভালোভাবে প্রশ্নটা পড়বো এবং প্রশ্ন অপশনগুলো দেখব। কেমন? আচ্ছা এখন দেখো আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন রয়েছে মেশিন কোডের মাধ্যমে। ওই যে মেশিন কোড 0 আর 1-এর মাধ্যমে, মেশিন কোডের মাধ্যমে কি করা যায় দেখি। এখানে 3টাই দিছে। দেখো কম্পিউটার আমাদের নির্দেশগুলো বুঝতে পারে। হ্যাঁ, মেশিন কোডের মাধ্যমে কম্পিউটার আমাদের নির্দেশগুলো বুঝতে পারে, সরাসরি প্রোগ্রামিং ভাষা বুঝতে পারে না। প্রোগ্রামিং ভাষা, এই প্রোগ্রামিং ভাষাকে অনুবাদক মানে ট্রান্সলেটর কি করে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কি করে, কম্পাইল করে এবং ইন্টারপ্রেট করে, সেগুলো রূপান্তরিত হয় মেশিন কোডে, তাই না? কম্পিউটার আমাদের নির্দেশগুলো বুঝতে পারে এই মেশিন কোডের মাধ্যমে। যে মেশিন কোড দুইটা আছে সেই মেশিন কোডের মাধ্যমে আমাদের নির্দেশগুলো বুঝতে পারে। তাহলে 1 নাম্বার আমার এই যে 1 নাম্বার আমার হয়ে গেল। এরপর দ্বিতীয়তে বলছে নির্দেশ অনুসরণ করে কম্পিউটার নির্ধারিত কাজ সম্পন্ন করে। হ্যাঁ অবশ্যই, কম্পিউটার আমরা প্রোগ্রামিং ভাষাকে একটা নির্দেশ দিয়ে একটা কোডিং করি, সেটা কি করে, সেটা এক্সিকিউট করে কম্পিউটার। সরাসরি তো কম্পিউটার আমাদের ভাষা বুঝবে না। আমরা কি করতে, এই তো এটা কর, বুঝবে না। প্রোগ্রামিং ভাষার মাধ্যমে আমরা কি করি, মেশিন কোডে
মেশিন কোডে নিয়ে আমরা কি নির্দেশ অনুসরণ করে কম্পিউটার নির্ধারিত কাজ সম্পন্ন করে এক্সিকিউট করতে পারে, এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়। ওকে, আচ্ছা, নির্দেশ অনুসরণ করে কম্পিউটার নির্ধারিত কাজ সম্পন্ন করে। 1 আর 2 হয়ে গেল। 3 নাম্বার দেখি, কম্পিউটার নির্দেশ বুঝতে পারবে না। মেশিন কোডের মাধ্যমে তো কম্পিউটার নির্দেশ বোঝে, অন্য কোনো কোডে বোঝে না, সেটা তো অনেকবার বলেছি তোমাদের। আচ্ছা দেখো, তাহলে 1 আর 2, 21-এর 1 আর 2 হয়। আমি দেখি আমরা অপশনে কোথায় 1 আর 2 আছে, এই যে ক নাম্বারের উত্তর। তাহলে উত্তর ক নাম্বার হয়ে গেল। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক। 22 নাম্বার প্রশ্ন। 22 নাম্বার প্রশ্ন রয়েছে, প্রোগ্রামিংয়ের ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটি কোন প্রোগ্রামের সাহায্যে করা হয়? প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের যে কাজ করে, আমি যে বলেছিলাম রূপান্তরের কাজ করে দুইটা, তোমাদের এসএসসি আইসিটিতে দুইটা রূপান্তরের নাম আছে, সেটা হলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। আমি একটু লিখে দিচ্ছি, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার রূপান্তরের কাজ করে, ট্রান্সলেটর এই দুটো। হ্যাঁ, অনুবাদক, অনুবাদক প্রোগ্রাম দুইটা হলো অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম হলো একটা হলো কম্পাইলার, 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 আরেকটা হলো ইন্টারপ্রেটার, 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 ইন্টারপ্রেটার। এই কম্পাইলার আর ইন্টারপ্রেটার। কিন্তু আরেকটা অনুবাদক প্রোগ্রাম আছে, সেটা তোমরা উচ্চ মাধ্যমিকে গিয়ে জানবা, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার সেটা কি করে? সেটা অ্যাসেম্বলি ভাষা, সিম্বলিক ল্যাঙ্গুয়েজ, যেটা অ্যাসেম্বলি ভাষাকে অ্যাসেম্বলার কি করে? মেশিন কোডে রূপান্তর করে। আর এই কম্পাইলার ইন্টারপ্রেটার তোমাদের বইয়ে যেহেতু দুইটা আছে, দুইটাই পরীক্ষায় দাগাবা উত্তর। অনুবাদক প্রোগ্রাম তোমরা জেনে রাখো দুইটাই। আচ্ছা, প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটি করে হলো এই অনুবাদক যন্ত্রগুলো, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। কম্পাইলার কি করে? একসাথে একসাথে পুরো প্রোগ্রামটাকে কি একেবারে ই করে দেয়, নির্দেশ দিয়ে দেয় কম্পিউটারকে কাজ করার জন্য। আর ইন্টারপ্রেটার কি করে? ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ করে। ওকে, এগুলো আমরা উত্তরগুলো, প্রশ্নগুলো পাবো পরবর্তী প্রশ্নে দেখতে পাবো। আচ্ছা, এইটা হলো যে কোন প্রোগ্রামের সাহায্যে করা হয়? অনুবাদক প্রোগ্রামের সাহায্যে। তাহলে আমার উত্তর হয়ে গেল। আমি দ্রুত উত্তর দাগিয়ে ফেলবো যে অনুবাদকের সাহায্যে। এখানে ফার্মওয়্যার আছে, অ্যান্টিভাইরাস আছে, অপারেটিং সিস্টেম আছে, একটা হবে না, হবে কি? অনুবাদক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমি চলে যাব। পরবর্তী প্রশ্নে কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে অনুবাদকের কাজ হলো কি? অনুবাদকের কাজ বোঝার জন্য আমি একটু আগে অনুবাদক আলোচনা করেছি। এখন দেখো অনুবাদকের কাজ। অনুবাদকের কাজ হলো সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত করে, সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত করে। এই কাজটা করে হলো একসাথে করে হলো, আমি একটু আগে বলেছি, কম্পাইলার। কম্পাইলার কি করে? কম্পাইলার করে এই কাজগুলো একসাথে। কম্পাইলারের কাজ হলো কম্পাইলার মেশিন ল্যাঙ্গুয়েজটাকে একসাথে করে দেয়, একসাথে করে কম্পাইলার। আর ইন্টারপ্রেটার কি করে? একটি করে নির্দেশ মেশিন কোডে রূপান্তরিত করে। তাহলে অনুবাদকের কাজ হলো কি? কম্পাইলারের কাজ হলো একসাথে করে, আর ইন্টারপ্রেটারের কাজ হলো ধাপে ধাপে করে, একটি করে। যদি একটা ভুল হয়ে যায়, সে কি করবে? থেমে যাবে, ওটা নিবে না, ভুলটাকে নিবে না, সে নিবে সঠিকটাকে। কিন্তু ইন্টারপ্রেটারে কি করা যায়? ইন্টারপ্রেটারে যেহেতু একটা করে করে স্টেপ বাই করে, সেক্ষেত্রে ইন্টারপ্রেটারে আমাদের কারেকশনের সুযোগ আছে, সংশোধনের সুযোগ আছে ইন্টারপ্রেটারের সাহায্যে। ঠিক আছে, তো ইন্টারপ্রেটারের সাহায্যে আমাদের সংশোধনের সুযোগ আছে। তো ইন্টারপ্রেটার দিয়ে আমাদের কাজ করার সুবিধা, সময় বেশি লাগলেও নির্ভুলভাবে করা যায়। কিন্তু কম্পাইলারে একটা যদি আমি ইনফরমেশন ভুল দেই, তাহলে কিন্তু তো আমাদের রেজাল্ট কিন্তু আসবে না, সাথে সাথে প্রোগ্রামটাকে ক্যান্সেল করে দেবে, বাতিল করে দিবে। ওকে, তাহলে আমি অনুবাদকের কাজ জানতে পারলাম কি? একসাথে মেশিন কোডে রূপান্তর করে কম্পাইলার, আর একটি করে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে করে হলো ইন্টারপ্রেটার। দুটো আমি জানলাম। 3 নাম্বারটাকে দেখে কি বলছে? মেশিন কোডকে পাইথন কোডে রূপান্তরিত করা। বা মেশিন কোডে পাইথন কোডে রূপান্তর করতে যাবো কেন? আমি কি পাগল নাকি? না, করব না। আমি তো পাইথন প্রোগ্রাম আমি নিয়েছি, এত কষ্ট করে শিখেছি, আবার মেশিনকে বা পাইথন কেন নিব? না, অনুবাদকের কাজ হলো পাইথনকে, পাইথন, সি, C++, PHP, SQL, যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে ওগুলাকে অনুবাদক দিয়ে আমি কি করবো? মেশিন কোডে রূপান্তর করবো। অত সময় আমার নাই, আবার এটাকে আবার এটাতে করবো, আবার নতুন করে অনুবাদক এটার জন্য আবিষ্কার করবো না, দরকার নাই আমার। আমি মেশিন কোডকে পাইথন কোডে রূপান্তর করবো না, তাহলে এটা আমার ক্যান্সেল, এটা হবে না। তাহলে আমার উত্তর হবে 1, 2। 1, 2 উত্তর হলে আমার অপশনে রয়েছে ক নাম্বারে, হয়ে গেল উত্তর। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন রয়েছে আমার 24 নাম্বার প্রশ্ন। অনুবাদক নির্দেশককে কিসে রূপান্তর করে? অনুবাদক নির্দেশকে কিসে রূপান্তর করে? আচ্ছা, একটু দেখি। আমরা জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, C++, পাইথন, PHP, SQL, এই প্রোগ্রামিং ভাষাগুলো কি? এগুলো কি সোর্স কোড। এগুলো কি কোড?
সোর্স কোড বা প্রোগ্রাম কোড বলতে পারো, প্রোগ্রাম কোড। এই কোডগুলাকে কি, এই কোডগুলা অনুবাদক কি করে, মেশিন কোডে, অবজেক্ট কোডে রূপান্তর করে। তাহলে অনুবাদক নির্দেশকে কিসে রূপান্তর করে, মেশিন কোডে। আমরা এগুলো আলোচনা করেছি, তাই দ্রুত আমি স্কিপ করে গেলাম। আচ্ছা, মেশিন কোডে, অনুবাদক নির্দেশকে কিসে রূপান্তর করে, মেশিন কোডে রূপান্তর করে, এবং সেই মেশিন কোডে রূপান্তর করলে কম্পিউটার সেই কাজগুলোকে কি করতে পারে, এক্সিকিউট করতে পারে। আচ্ছা, এরপর দেখবো আমরা যে আমরা 25 নম্বর প্রশ্নে চলে যাব। অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের হতে পারে? অনুবাদক প্রোগ্রাম আমি বলেছি উচ্চ মাধ্যমিকে গিয়ে তোমরা 3 ধরনের পাবা, কিন্তু এখন যেহেতু তোমাদের নবম দশম শ্রেণীর আইসিটি বইয়ে 2টা রয়েছে, 2টাই দেখাবা। বিষয়টা এমন হবে না যে 2 নাম্বার অপশনে থাকবে না, 2টি। এরকম হয় অনেক সময় যে অপশনে 2 নাই, তাহলে আমি কি 3 দাগায় দিয়ে আসবো? কারণ আমাদের জানতে হবে অনুবাদক প্রোগ্রাম 3টি। এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের সাথে অ্যাসেম্বলারও রয়েছে, কিন্তু বোর্ড তোমাদের সাথে এই বেমেনি করবে না যে বইয়ে 2টা দিয়ে 3টা দিয়ে দিবে, 2 নাম্বার অপশনে 2 নাম্বার রাখবেই না, এটা করবে না। তো দেখো অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের তোমরা জানবা, 2 ধরনের, 2 ধরনেরই ভাই, 2 ধরনের অনুবাদক প্রোগ্রাম, 2 ধরনের। 3 মাথা থেকে উঠে ফেলো, উচ্চ মাধ্যমিকে গিয়ে যাইনো। আচ্ছা, অনুবাদক প্রোগ্রাম 2 ধরনের, অনুবাদক প্রোগ্রাম 2 ধরনের, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। ওকে, এখন যাব আমি পরবর্তী প্রশ্নে, 26 নাম্বার প্রশ্নে। 26 নাম্বার প্রশ্ন হলো অনুবাদক প্রোগ্রাম হলো, অনুবাদক প্রোগ্রাম কি? এই যে অনুবাদক প্রোগ্রাম জেনেছি, কম্পাইলার, অনুবাদক প্রোগ্রাম 2টা, অনুবাদক প্রোগ্রাম হলো 2টা, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। বললাম না 2টাই তোমরা জানো। হ্যাঁ, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, 1 এবং 2 উত্তর, ক নাম্বারে উত্তর রয়েছে। এরপর যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কিন্তু একটা উদ্দীপক রয়েছে, উদ্দীপক আসলেই হতাশ হওয়ার কিছু নাই, একটু সময় নিয়ে 12 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে একটু ভাববা। 2টা প্রশ্ন উত্তর একেবারে টাটকা নাম্বার পেয়ে যাবা, টাটকা নাম্বার পেতে চাইলে উদ্দীপকটি অবশ্যই ভালো করে পড়তে হবে। আচ্ছা দেখো, এখন নিচের উদ্দীপকটি পড়ে 27 ও 28 নং প্রশ্নের উত্তর দাও। নিচের উদ্দীপক কি রয়েছে? চেরি নতুন কম্পিউটার কিনেছে। আবার চেরি কেন? ও নাইস, খুব সুন্দর নাম, চেরি। আচ্ছা, চেরি নতুন কম্পিউটার কিনেছে। সে জানতে পারে যে কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারে না। জানতে পারছে কেনার পর কম্পিউটারকে একটি বিশেষ ভাষায় নির্দেশ দিতে হয়। আমার এখানে ইনফরমেশন আছে কোথায়? প্রথম বাক্যে কম্পিউটার কিনেছে, আমার ইনফরমেশন নাই, আমি এখান থেকে মার্ক করবো না। সে জানতে পারে যে কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারে না। কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারে না, সেটা আমরা জানি, প্রোগ্রামিং ভাষা বুঝতে পারে। আচ্ছা, এরপর দেখো, কম্পিউটার একটি বিশেষ ভাষায় নির্দেশ দিতে পারে। এই যে বিশেষ ভাষাটা, এই বিশেষ ভাষাটা মার্ক করবা। বুঝতে পারো না, এটা একটা মার্ক করলে কলা, না করলা প্রশ্নের মধ্যে মার্ক করলে তোমাদের জন্য পজিটিভ। সেক্ষেত্রে তোমরা উত্তরগুলো খুব সহজে বুঝতে পারো যে উদ্দীপকে কোথায় উত্তর লুকে আছে প্রশ্নের, যে ইনফরমেশনগুলো আছে, ডাটাগুলো আছে, তোমরা অবশ্যই মার্ক করে ফেলবা উদ্দীপকে প্রশ্নের মধ্যে। আচ্ছা, এরপর দেখো, চেরি কোন ভাষায় কম্পিউটারকে নির্দেশনা দিবে? কোন ভাষায়? দেখো, চেরি কোন ভাষায় কম্পিউটারকে নির্দেশনা দিবে? কোন ভাষায় দিবে? বাংলা ভাষায়? বাংলা ভাষায় যা করো, কম্পিউটার কিছুই বুঝবে না। কম্পিউটার পরে রাগ হয়ে করে আসার দিয়ে ভেঙে ফেলবা, এই কী হলো, কথা শোনো নাকি? না, বাংলা ভাষা বলা যাবে না। ইংরেজি ভাষা বলবা? না, এটাও বলা যাবে না। স্প্যানিশ? না, এটা জাতীয় ভাষা। সি প্রোগ্রামিং ভাষা। সি এই প্রোগ্রামিং ভাষা কম্পিউটারকে নির্দেশনা দিতে হবে। যে বিশেষ ভাষা বললাম না, বিশেষ ভাষাটাই হলো প্রোগ্রামিং ভাষা। এই বিশেষ ভাষাই হলো প্রোগ্রামিং ভাষা। তাহলে চেরি কোন ভাষায় কম্পিউটারকে নির্দেশনা দিবে? এই বিশেষ ভাষায়, প্রোগ্রামিং ভাষা, সি ভাষায়। আচ্ছা, এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হলো, চেরি দেওয়া নির্দেশনা কম্পিউটার রূপান্তরিত করে। চেরি যে নির্দেশনা দেবে সেটা কম্পিউটার রূপান্তরিত করবে কিসে? আমরা জেনেছি বাইনারি কোড, এই যে মেশিন কোড জেনেছি আমরা জেনেছি 0 এবং 1-এর কাবজাব, এবার জেনেছি মেশিন কোডের কাবজাব, অবজেক্ট কোড বা সাবজেক্ট কোড। তাহলে আমি চেরির দেওয়া নির্দেশনা কম্পিউটার রূপান্তরিত করে কি 0-1 মেশিন কোডে, মানে বাইনারি কোড মেশিন কোডে। চেরির দেওয়া নির্দেশনা কম্পিউটার রূপান্তরিত করে 0-1 বাইনারি কোডে এবং মেশিন কোডে। এখানে প্রোগ্রাম কোড কোনটা? প্রোগ্রাম কোড হলো যে সোর্স কোডটা, প্রোগ্রামিং ভাষা হলো প্রোগ্রাম কোডে রূপান্তর করবে না। আচ্ছা, তাহলে আমার উত্তর হবে কি 1 আর 2। আচ্ছা, আমি তোমাদেরকে উত্তরগুলো, অপশনগুলো দেখা দিচ্ছি। 0-1 বাইনারি কোড, সেটা তোমরা জানো। এখন মেশিন কোড যা বাইনারি কোডই তা, অবজেক্ট কোডই তা, মেশিন ল্যাঙ্গুয়েজই তা। আচ্ছা, এখন আমরা দেখেছি 1 এবং 2। 1 এবং 2 আমাদের উত্তর হবে, 3 নাম্বারটা হবে না, কারণ 3 নাম্বার ছিল প্রোগ্রাম কোড। আমরা এখন উত্তর খুঁজব, নিচের কোনটি সঠিক উত্তর?
নিচের কোনটি সঠিক উত্তর? বলো দেখি নিচের কোনটি সঠিক উত্তর। 1 2, এই যে ক নম্বরে উত্তর রয়েছে। ক নম্বরে রয়েছে 0 1 ছিল আমাদের 1 নম্বরে বাইনারি কোড, আর ছিল 2 নম্বরে মেশিন কোড, 3 নম্বরে রয়েছিল প্রোগ্রাম কোড। প্রোগ্রাম কোড মানে সোর্স কোড। সোর্স কোড তো হবে না, আর প্রোগ্রামিং কোড তো আর হবে না, কম্পিউটার কি করে এটা করবে। 1 আর 2, ওকে। আচ্ছা এরপর দেখি 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনে রয়েছে সব নির্দেশনা একসাথে রূপান্তর ব্যবস্থাকে কি বলে? সব নির্দেশনা একসাথে ই করাকে, আচ্ছা এখন দেখো, আচ্ছা এবার দেখো কি বলেছে, সব নির্দেশনা একসাথে রূপান্তর ব্যবস্থাকে কি বলে? একসাথে রূপান্তর ব্যবস্থাকে কি বলে? একসাথে করবে। আমি বলেছিলাম কিন্তু এই যে কম্পাইলার কি করে একসাথে করে দেয়, যদি ওর সময় কম লাগে কিন্তু একসাথে করবে। যখন দেখবে যে সে কোনো কোথাও প্রশ্ন ভুল আছে, সে থেমে যাবে, ক্যান্সেল করে দেবে প্রোগ্রামটাকে। এটা নির্ভুল দেওয়া লাগবে, ডেটাগুলো কোডিংগুলো নির্ভুল দেওয়া লাগবে প্রোগ্রামে। নির্ভুল দিলে কি কম্পাইল করতে পারবে। আচ্ছা একসাথে করা হলো কম্পাইলার, আর ইন্টারপ্রেটার করে ধাপে ধাপে। তাহলে হবে কি সব নির্দেশনা একসাথে। আগে প্রশ্ন বুঝতে হবে, উল্টাপাল্টা খালি বুঝতে বট করলে চলবে না বাবা, প্রশ্ন বুঝতে হবে যে একসাথে করে কাজ করে হয়, একসাথে করে হলো কম্পাইলার। হ্যাঁ, একসাথে কম্পাইলার করে, কম্পাইলার মানে অনুবাদক যন্ত্রটি করে। আর একসাথে করে যে করে কাজটা, এই কাজটা কি, এই কাজটাকে বলে কম্পাইল করা। একসাথে করে। আর ধাপে ধাপে করে কি ইন্টারপ্রেটার যন্ত্রটি করে। এই ধাপে ধাপে যে ইন্টারপ্রেটার কাজগুলো করে, ধাপে ধাপে করে, এটাকে বলা হয় ইন্টারপ্রেট। আচ্ছা দুটো সংজ্ঞা পেলাম আমরা, ইন্টারপ্রেট কি আর কম্পাইল কি। কম্পাইল মানে হলো একসাথে রূপান্তর করে, আর কম্পাইল হলো একসাথে রূপান্তর করে, আর ইন্টারপ্রেট হলো ধাপে ধাপে রূপান্তর করে। কেমন? আচ্ছা এরপর আমরা যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে দেখো কি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে আমাদের, পরের প্রশ্ন হলো 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, কোন রূপান্তর, আচ্ছা কোন রূপান্তর ব্যবস্থায় সবগুলো নির্ভুল নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত হয়? সবগুলো আমি তথ্য যখন নির্ভুল দেব তখন আমাকে কি করবে, এটা একটা নির্ভুল নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত হয়। নির্ভুল দিলে, ভুল দিলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে প্রোগ্রামটা। আচ্ছা তাহলে এটা হবে কি রূপান্তরিত একসাথে কম্পাইলার, যেটা আমি একটু বলেছিলাম, কম্পাইলার হবে উত্তর। পেয়ে গেলাম খ নম্বরে। আচ্ছা যে কম্পাইল করে তাকে কি বলে? কম্পাইল করে যে বললাম একটু আগে, কম্পাইলার। একসাথে নির্ভুলভাবে একসাথে নির্দেশগুলো একসাথে মেশিন কোডে রূপান্তর করে, একসাথে করে যেটা করে সেটা সেই কাজটাকে বলে কম্পাইল। সেই কাজটাকে করে কম্পাইল, এবং এই কাজটা যে করে তাকে বলে কম্পাইলার। ওকে, আমি ওয়ার্ক করি, আমি কি ওয়ার্কার, আমি তোমাদের কি শেখাচ্ছি, আমি টিচার। ওকে, এখন দেখো এটা কি নাউন চাচ্ছে, ওটা ছিল ভার্ব। হ্যাঁ কি বলে, আচ্ছা এটা দেখো মানে করে, কম্পাইল করে। আর কম্পাইল করে কে? একটা যন্ত্র, সেই যন্ত্রের নাম কি? কম্পাইলার। ওকে, তাহলে যে কম্পাইল করে তাকে কি বলে? তাকে বলে হলো কম্পাইলার। যে কম্পাইল করে তাকে কম্পাইলার বলা হয়, যে ইন্টারপ্রেট করে তাকে বলে ইন্টারপ্রেটার। কেমন? আমি খ নাম্বার উত্তর পেয়ে গেছি। খ নাম্বারে উত্তর আমি বৃত্ত ভরাট করে দিব। আচ্ছা এরপর হলো আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে হলো 32 নম্বর প্রশ্ন। দেখো কম্পাইলার কোন ভাষাকে রূপান্তর করে? কম্পাইলার কোন ভাষাকে রূপান্তর করে? মানুষের ভাষা, মেশিন ভাষা, ফ্রেঞ্চ ভাষা, প্রোগ্রামিং ভাষা। কম্পাইলার রূপান্তর করে হলো প্রোগ্রামিং ভাষা। হ্যাঁ, কম্পাইলার রূপান্তর করে সকল প্রোগ্রামিং ভাষা। আচ্ছা প্রোগ্রামিং ভাষা উত্তর পেয়ে গেলাম। এরপর আমরা দেখব কম্পাইলার কখন রূপান্তরের কাজটি করতে পারে। কম্পাইলার রূপান্তরের কাজটি করতে পারে কখন? কম্পাইলার রূপান্তরের কাজটি করতে পারে সবগুলো নির্দেশ নির্ভুল হলে। একটু আগে বলে এসেছি, যখন সবগুলো নির্দেশ নির্ভুল হলে, একটা যদি ভুল হয় তাহলে রূপান্তরের কাজটি করতে পারবে না, ক্যান্সেল হয়ে যাবে প্রোগ্রামটি। আচ্ছা সবগুলো নির্দেশ নির্ভুল হলে, আর কি অপশন রয়েছে দেখি। যে কোনো একটি নির্দেশ নির্ভুল হলে, না এটা করবে যে কোনো একটি নির্দেশ নির্ভুল হলে সেটা ইন্টারপ্রেট করবে, সেখানে কারেকশনের সুযোগ আছে, তুমি চাইলে সেখানে কারেকশন সংশোধন করতে পারবে, ইন্টারপ্রেটার হয়ে। আচ্ছা ইন্টারপ্রেটার না, এটা হলো কম্পাইলার। কম্পাইলার কি সবগুলো নির্দেশ নির্ভুল হলে। আচ্ছা এরপরে দেখি 3 নম্বরে, নির্দেশগুলো একটি একটি করে দেওয়া হয়, এটাও ইন্টারপ্রেট করে। এলোমেলোভাবে নির্দেশ দিলে, না। তাহলে উত্তর হবে কি কম্পাইলার কখন রূপান্তরের কাজটি করতে পারে? সবগুলো নির্দেশ নির্ভুল দিলেই কম্পিউটার রূপান্তরের কাজটি করতে পারে। তাহলে আমার উত্তর লুকিয়ে আছে প্রথমেই উত্তর ধরা দিল। আচ্ছা এরপর দেখো আমরা চলে যাব 34 নম্বর প্রশ্নে। 34 নম্বর প্রশ্নে কি রয়েছে? 34 নম্বর প্রশ্নে রয়েছে ধারাবাহিক
রূপান্তর ব্যবস্থাকে কি বলে? ধারাবাহিক। এখানে প্রশ্নটা বুঝতে হবে তোমাকে, ধারাবাহিক। ওই যে বলেছিলাম কম্পাইলার একসাথে রূপান্তর করে। ধারাবাহিক মানে কি? তোমরা এই যে আমাদের যে পর্বগুলো ধারাবাহিকভাবে দেখতেছো না, একটার পর একটা আসতেছে ধারাবাহিক, ধাপে ধাপে। হ্যাঁ, আজকে এমসিকিউর দ্বিতীয় পর্ব পড়াচ্ছি, এর আগে প্রথম পর্ব পড়াইছি, এরপরে কি পড়াবো? তৃতীয় পর্ব, টাইপ 3, এভাবে ধারাবাহিক। এটা কি ধাপে ধাপে? এই কাজটা করে কে? ইন্টারপ্রেটার। হ্যাঁ, দেখো মানে প্রশ্ন আগে বুঝতে হবে বাবা, না তা না হলে উল্টাপাল্টা করে ফেলবা। আচ্ছা, ধারাবাহিক রূপান্তর ব্যবস্থাকে কি বলে? ধারাবাহিক রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেট করে। ধারাবাহিক রূপান্তর ব্যবস্থাকে কি বলে? ধারাবাহিক রূপান্তর ব্যবস্থা বলে ইন্টারপ্রেট। মানে ইন্টারপ্রেট ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, ধারাবাহিক, একটার পর একটা। প্রথম কাজটা করে তারপর দ্বিতীয় কাজে যাবে। দ্বিতীয় কাজটা যদি, দ্বিতীয় প্রোগ্রাম কোডটা যদি আমার বল থাকে, তাহলে সে দ্বিতীয়টা রেখে তৃতীয়টাতে যাবে। তার এটাই কাজ, সে ধারাবাহিকভাবে কাজ করে যাবে। ওকে, আচ্ছা, ধারাবাহিক রূপান্তর ব্যবস্থাকে কি বলে? ইন্টারপ্রেট। তাহলে আমার উত্তর হয়ে গেল, খ নাম্বারে উত্তর আছে, ধারাবাহিকভাবে রূপান্তর করে ইন্টারপ্রেট। এরপর আমি যাব হলো 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্নে কি রয়েছে? 35 নম্বর প্রশ্ন রয়েছে, যে প্রোগ্রাম নির্দেশকে একটি একটি করে রূপান্তর করে তাকে কি বলে? একটি একটি করে রূপান্তর করে হলো, একটি একটি করে রূপান্তর করে তাকে কি বলে? একটি একটি করে রূপান্তর করে হলো আমাদের ইন্টারপ্রেটার। একটি একটি করে ধাপে ধাপে রূপান্তর করে ইন্টারপ্রেটার। তাহলে উত্তর হয়ে গেল আমার গ নাম্বারে। এই যে গ নাম্বার রয়েছে ইন্টারপ্রেটার। আচ্ছা, ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার কি? প্রশ্ন রয়েছে 36 নম্বর প্রশ্ন, ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার হলো একটি অনুবাদক প্রোগ্রাম, একটি অপারেটিং সিস্টেম, একটি হার্ডওয়্যার, না একটি মাদারবোর্ড? ইন্টারপ্রেটার হলো একটি অনুবাদক প্রোগ্রাম, অনুবাদ করে। এটা ইন্টারপ্রেটার কি করে? অনুবাদ করে। ইন্টারপ্রেটার, কম্পাইলার সবগুলো হলো অনুবাদক প্রোগ্রাম। তাহলে আমি উত্তর পেয়ে গেলাম কোথায়? উত্তর পেলাম হলো আমি প্রথমে অনুবাদক প্রোগ্রাম। এরপরের প্রশ্ন আমি দেখি কি আছে। এরপরের প্রশ্ন রয়েছে 36 নম্বর প্রশ্ন পড়ালাম, এখন হলো 37 নম্বর প্রশ্ন। ইন্টারপ্রেটার কিভাবে নির্দেশ রূপান্তর করে? ইন্টারপ্রেটার কিভাবে নির্দেশ রূপান্তর করে সেগুলো আমরা একটু আগে জেনে এসেছি। ইন্টারপ্রেটার কিভাবে নির্দেশ রূপান্তর করে? ইন্টারপ্রেটার নির্দেশ রূপান্তর করে হলো সব নির্দেশ একবারে রূপান্তর করে, এটা হলো কম্পাইলার করে। সব নির্দেশ একবারে করে কম্পাইলার। আচ্ছা, ধারাবাহিকভাবে একটি একটি করে নির্দেশ রূপান্তর করে। হ্যাঁ, এটাও একটু আগে বলে এসেছি আমি। তাহলে এটা হলো কি? উত্তর হবে খ নাম্বার। হ্যাঁ, ধারাবাহিকভাবে একটি একটি করে নির্দেশ রূপান্তর করে, ধারাবাহিকভাবে। তাহলে উত্তর হবে আমার খ নাম্বার। গ নাম্বারে কী রয়েছে? নির্দেশ রূপান্তর করে না, ন্যামনিক কোডকে মেশিন করে রূপান্তর করে। ন্যামনিক কোডকে মেশিন করে রূপান্তর করে কাজ হলো ওই যে বললাম অ্যাসেম্বলার। আচ্ছা, অ্যাসেম্বলার নাই এখানে আমাদের, আমরা জানি দুইটা অনুবাদক প্রোগ্রাম আমাদের নবম দশম শ্রেণীর আইসিটিতে, সেই দুইটা হলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। কেমন? আচ্ছা, এবার দেখো, ধারাবাহিকভাবে একটি একটি করে নির্দেশ রূপান্তর করে ইন্টারপ্রেটার পেয়ে গেলাম। এরপর আমি যাব হলো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো 38 নম্বর প্রশ্ন। ইন্টারপ্রেটার নির্দেশ রূপান্তরের সময় কোনো ভুল পেলে কি করে? ইন্টারপ্রেটার নির্দেশ রূপান্তরের সময় কোনো ভুল পেলে কি করে? ইন্টারপ্রেটার, ওই যে বললাম না, সংশোধনের সুযোগ আছে, কাজ চালিয়ে যায়, ভুল নির্দেশে থেমে যায়, ভুল সংশোধন করে। হ্যাঁ, ভুল সংশোধন করে, ভুল নির্দেশে থেমে যায়। ভুল নির্দেশ পেলে থেমে যায়, ভুল তো সংশোধন করবো আমরা। আচ্ছা, ভুল সংশোধন করে আবার ওইটা আবার করে দিব, ঠিক করে দিব। আর ভুল নির্দেশ পেলে কি? থেমে যায়। থেমে গেলে আমরা ওটাকে সংশোধন করতে পারবো। সব নির্দেশ বাতিল করে দেয় না, সব নির্দেশ বাতিল করে কম্পাইলার। তাহলে আমার উত্তর হবে কি? উত্তর হবে হলো ভুল নির্দেশে থেমে যায়। ভুল নির্দেশে থেমে যায়, একবারে প্রোগ্রামটাকে বাতিল করে না। আর কম্পাইলার কি করে? পুরো নির্দেশটাকে বাতিল করে দেয়, যা আবার নতুন করে কর, যা, ভুল কেন করলি? কিন্তু ইন্টারপ্রেটার কি করে? ভুল করছো, যাও তুই এবার কারেকশন কর, তুই কারেকশন কর ভাই, তোর কারেকশনের সুযোগ দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, সবাইকে কারেকশনের সুযোগ দেওয়া উচিত। আচ্ছা, এবার দেখো, ভুল নির্দেশে থেমে যায়, আমার উত্তর হলো 3 নাম্বার। এরপরে প্রশ্ন আমি চলে যাব। এরপরে প্রশ্নটি রয়েছে, কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশ আসার পর রূপান্তর থেমে যায় কোন প্রোগ্রামে? আচ্ছা, এখানে আমার প্রশ্ন রয়েছে, কোনো নির্দেশ ভুল পেলে সেই নির্দেশ আসার পর রূপান্তর থেমে যায় কোন প্রোগ্রামে? এখানে আমার অপশন রয়েছে ইলাস্ট্রেটর, ইন্টারপ্রেটার, কম্পাইলার এবং পাওয়ার পয়েন্ট। আচ্ছা, আমার তাহলে উত্তর হবে কি? ভুল পেলে সেই নির্দেশ আসার পর রূপান্তর থেমে যায়। ফাইলটাকে ক্যান্সেল করে না, সেটা কি? নির্দেশ থেমে যায়, থেমে গিয়ে সে করে
সংশোধনের সুযোগ দেওয়া আছে, তাহলে ইন্টারপ্রেটার হবে। ভুল নির্দেশ পেলে সেই নির্দেশ আসার পর রূপান্তর থেমে যায়, সেটা হলো কি ইন্টারপ্রেটার। এরপর দেখো 40 নম্বর প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হলো ইন্টারপ্রেটার কাজ করা থামিয়ে দেয়। ইন্টারপ্রেটার কাজ করা থামিয়ে দেয়, কেন থামিয়ে দেয় ভাই? আরে থামাই দিল কেন ভাই, আমি এত পরিশ্রম করে কাজটা করলাম। আচ্ছা, ইন্টারপ্রেটার কাজ করা থামিয়ে দেয়, কখন থামিয়ে দেয়? কোনো নির্দেশে ভুল পেলে, যখন কোনো নির্দেশে ভুল পাবে তখন ইন্টারপ্রেটার কী করে কাজ করা থামিয়ে দেবে। সকল নির্দেশ রূপান্তরিত হয়ে গেলে, ইন্টারপ্রেটার কাজ থামিয়ে দেয় কখন? সকল নির্দেশ রূপান্তরিত হয়ে গেলে, সকল নির্দেশ নির্ভুল হলে। আচ্ছা, এখানে দেখো ইন্টারপ্রেটার কাজ করা থামিয়ে দেয়, কাজ করা কখন থামিয়ে দিবে? কাজ করা থামিয়ে দিবে তখনই যখন কোনো নির্দেশ ভুল পেলে, কোনো নির্দেশ যখন ভুল পাবে তখন ইন্টারপ্রেটার কাজ করা থামিয়ে দিবে। কেমন? এরপর সকল নির্দেশ রূপান্তরিত হয়ে গেলে, এখন দেখো সকল নির্দেশ রূপান্তরিত হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হলো আমার ইন্টারপ্রেটার কিন্তু কাজ কিন্তু কন্টিনিউ চলতেই থাকে। হ্যাঁ, ধাপে ধাপে চলতে, ধারাবাহিকভাবে চলতে থাকে। যেটা ভুল হচ্ছে সেটা আমি কারেকশন করব। হ্যাঁ, সকল নির্দেশ রূপান্তরিত হয়ে গেলে তখন সে কি কাজ করা থামিয়ে দিই, তোমার কাজটা হয়ে গেছে বাবা, এখন আমি সাবমিট করলাম। হ্যাঁ, এখন কম্পিউটার আমি এটাকে আমি মেশিন কোডে রূপান্তর করে সাবমিট করে দিলাম। এখন মেশিন কম্পিউটার কি করবে? নির্দেশ, আমার নির্দেশ অনুযায়ী কাজ করবে। ইন্টারপ্রেটারের কাজে এটা। সকল নির্দেশ রূপান্তরিত হয়ে গেলে থামবে, এর আগে থামবে না। এর মাঝে আমি যেখানে যেখানে আমার ধাপে ধাপে ভুল হয়েছে সেগুলো আমি কারেকশন করতে পারবো, সংশোধন করতে পারবো। সকল নির্দেশ নির্ভুল হলে, সকল নির্দেশ নির্ভুল হলে সেটা তো ইয়ের কাজ, কম্পাইলারের কাজ। আচ্ছা, সকল কাজ করা শেষ করে দেবে, মানে কাজ করা থামিয়ে দেবে। আচ্ছা, কোনো নির্দেশে ভুল পেলে, নির্দেশে ভুল পেলেও থামাবে, নির্দেশে ভুল পেলে থামাবে, থামায় বলবে কারেকশন করো। আচ্ছা, এরপর সকল নির্দেশ রূপান্তরিত হয়ে গেলে সে থামিয়ে দেবে কাজ, আমার কাজ শেষ, আমি এবার থেমে যাই। আচ্ছা, এরপর 1 আর 2 উত্তর হয়ে গেল আমার। তাহলে আমার এটার উত্তর হবে ক নাম্বার আছে 1 এবং 2, ক নাম্বার অপশনে রয়েছে 1 এবং 2 এর উত্তর। আচ্ছা, এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমরা যাব, আমাদের কিন্তু অনুবাদক প্রোগ্রাম থেকে কিন্তু প্রশ্ন আসবে, তোমরা অবশ্যই এইটা ভালোভাবে দেখবা। এটা ভালোভাবে অবশ্যই অনুবাদক প্রোগ্রামগুলো ভালোভাবে তোমরা এখান থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে, প্রশ্নের প্যাটার্নগুলো তোমরা ভালোভাবে শিখে নিবা। হ্যাঁ, এরপর যে দুটা কোড বললাম, মেশিন কোড, হ্যাঁ এটা ভুল করা যাবে না। মেশিন কোড তো দুটা সংখ্যা 0 এবং 1, এগুলো পারবা তোমরা। আচ্ছা, মনে রাখবে। আচ্ছা, এখন এটা খেয়াল রাখতে হবে যে কম্পিউটার ওই অনুবাদক প্রোগ্রাম কী করে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তর করে, এবং সেই মেশিন কোড হলো 0 এবং 1। এই 0 এবং 1-এর খেলা তোমাদের জানতে হবে। আচ্ছা, এবার দেখো আমরা যাব এখন এই উদ্দীপকে পেয়েছি আমরা একটা, পরবর্তী প্রশ্নে একটা উদ্দীপক রয়েছে। এই উদ্দীপকটা আমরা একটু খেয়াল করি, দেখো উদ্দীপকে কী রয়েছে। আচ্ছা, উদ্দীপকে দেখো নিচের উদ্দীপকটি পরে 41 ও 42 নং প্রশ্নের উত্তর দাও। আমি আগেই বলেছি উদ্দীপক দেখে হতাশ হওয়ার কিছু নাই, আর নয় হতাশা, আর নয় দুর্দশা। উদ্দীপক পড়ে আমি 2টা উত্তর দিব। আচ্ছা, এবার দেখো, রায়হান একটি বিশেষ প্রোগ্রামিং ভাষা শিখতে যাচ্ছে। রায়হান খুব ভালো ছেলে, রায়হান খুবই, ওর মধ্যে খুব প্রোডাক্টিভিটি আছে। আমাদের বইয়ের কাজগুলো সে করে, খুব ভালো একটা ছেলে। আচ্ছা, রায়হান একটি বিশেষ প্রোগ্রামিং ভাষা শিখতে যাচ্ছে। শিখো বাবা, তোমার মধ্যে অনেক প্রোডাক্টিভিটি আছে। আচ্ছা, সে জানতে পারলো, রায়হান জানতে পারলো সে যে প্রোগ্রামিং ভাষাটি শেখা শুরু করেছে তা রূপান্তর করার জন্য একটি বিশেষ অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন। ও তো জানতে চাবি, ও এরকমই। আচ্ছা, এখন জানতে চাবে, সে জানতে পারলো সে যে প্রোগ্রামিং ভাষাটি শেখা শুরু করেছে। এই যে প্রোগ্রামিং ভাষা, এই যে প্রোগ্রামিং ভাষা, এখানে আমি মার্ক করলাম, প্রোগ্রামিং ভাষাটি শেখা শুরু করেছে তা রূপান্তর করার জন্য একটি বিশেষ অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন। এই যে বিশেষ অনুবাদক প্রোগ্রাম আমি একটা মার্ক করে দিলাম। হ্যাঁ, এটা আমার লাগতে পারে প্রশ্নে। আচ্ছা, এবার দেখো, এরপর আছে কি, ওই ভাষায় প্রদত্ত নির্দেশকে একটি করে রূপান্তর করে। আচ্ছা, এখানে দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ কথা দিয়েছে। অনুবাদক প্রোগ্রাম সে জানতে পারলো কম্পিউটার প্রোগ্রামিং ভাষা সে শিখতে যাচ্ছে। তো প্রোগ্রামিং ভাষা শিখতে যাওয়ার পর সে জানতে পারলো যে প্রোগ্রামিং ভাষাটি শেখা যদি শুরু করি আমি, হ্যাঁ, তার যে ট্রেনার ছিল, যে মেন্টর ছিল, সে বলছে তুমি যদি প্রোগ্রামিং ভাষা শিখো তোমাকে অবশ্যই জানতে হবে অনুবাদক প্রোগ্রাম কি। এই প্রোগ্রামিং ভাষা তুমি শিখে তো কম্পিউটারকে এক্সিকিউট করতে পারবো না, কম্পিউটারে কাজ করতে পারবো না। তোমাকে জানতে হবে যে কোন অনুবাদক দিয়ে কিভাবে প্রোগ্রামিং ভাষাকে কম্পিউটারে মেশিন করে, মানে এক্সিকিউটেবল ফাইল তৈরি করতে হবে। হ্যাঁ,
আচ্ছা তো জানতে হবে কোন প্রোগ্রামিংয়ের কাজটা কীরকম। এখন দেখো তো রূপান্তর করার জন্য একটি অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন, হ্যাঁ, যা ওই ভাষায় প্রদত্ত নির্দেশকে, এখানে বলছিলে উদ্দীপকে একটি একটি করে রূপান্তর করে, ওই যে বললাম ধারাবাহিকভাবে ধাপে ধাপে রূপান্তর করে, এই জন্য বলছে উদ্দীপকটা বা একটু সময় লাগলো, ভালো করে পড়ো। 2টা প্রশ্ন, টাটকা নাম্বার, টাটকা, টাটকা মানে বোঝো, টাটকা একবারে মিস নাই। এই যে একটি, হ্যাঁ, একটি একটি করে রূপান্তর করে, ওকে, একটি একটি করে রূপান্তর করে, ধাপে ধাপে, একসাথে না। একটি একটি করে রূপান্তর করে কোনটা বলো দেখি? একটি একটি করে রূপান্তর করে হলো ইন্টারপ্রেটার, একটি একটি করে রূপান্তর করে ইন্টারপ্রেটার। হ্যাঁ, আমরা দেখি প্রশ্নে কি বলছে। আমরা এখানে ইনফরমেশন পেয়েছি, অনুবাদক প্রোগ্রাম পেয়েছি, হ্যাঁ, একটি একটি করে রূপান্তর করে পেয়েছি, প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আমি উদ্দীপকে পেয়েছি কিছু তথ্য। আচ্ছা, উদ্দীপকের আলোচিত অনুবাদক প্রোগ্রামটির নাম কি? অনুবাদক প্রোগ্রামের কথা বলা হয়েছে উদ্দীপকে, এই অনুবাদক প্রোগ্রামটির নাম কি? এবং এই অনুবাদক প্রোগ্রামটির একটি বিশেষ ধর্ম হলো, নীতি হলো, নিয়ম হলো, সে এই নিয়মে কাজ করে, সেটা হলো সে ধারাবাহিকভাবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কাজ করে, সেটা হলো ইন্টারপ্রেটার। কী করে? ইন্টারপ্রেটার। আচ্ছা, উদ্দীপকের আলোচিত অনুবাদক প্রোগ্রামটির নাম হলো ইন্টারপ্রেটার। আমি ইন্টারপ্রেটার পেয়ে গেলাম, ইন্টারপ্রেটারে উত্তর করে ফেললাম। এরপরে আমি পরের প্রশ্ন যাব। পরের প্রশ্নে দেখো কি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে 42 নম্বর প্রশ্ন, উল্লেখিত অনুবাদক প্রোগ্রামটি থেমে যায়। হ্যাঁ, উদ্দীপকে উল্লেখিত অনুবাদ প্রোগ্রামটি থেমে যায়। কেন থেমে যায় ভাই? থামবে কেন? আচ্ছা দেখি কেন থামে। থেমে যায়, থেমে যায়, থেমে যায়, থেমে যায় ও কোনো নির্দেশ ভুল পেলে, যদি কোনো নির্দেশ ভুল পায় থেমে যায়। সব নির্দেশ রূপান্তর শেষ হলে অর্ধেক নির্দেশ রূপান্তর করে। ওই যে একটু আগে একটা প্রশ্ন ছিল এরকমই, সিমিলার প্রশ্ন, জাস্ট এটা উদ্দীপকের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমাকে যে এভাবে আসতে পারে প্রশ্ন তোমাদের বিভ্রান্তির মধ্যে ফেলানোর জন্য। আসলে কি থেমে যাবে কেন? আমরা তো জানি ধাপে ধাপে থেমে যায়। হ্যাঁ, কোনো নির্দেশ ভুল পেলে থেমে যাবে, আমরা জানি এটা, কোনো নির্দেশ ভুল পেলে থেমে যাবে। আবার সব নির্দেশ রূপান্তর শেষেও থেমে যাবে, তার কাজ শেষে থেমে যাবে, এটাই তো নিয়ম হওয়ার কথা। আচ্ছা দেখো, এরপর দেখো কোনো নির্দেশ ভুল পেলে, আমি পেয়েছি কোনো নির্দেশে ভুল পেলে, সব নির্দেশে রূপান্তর শেষ হলে উল্লিখিত অনুবাদক প্রোগ্রামটি হলো ইন্টারপ্রেটার। আমরা জানতে পেরেছি সেটি একটি একটি করে ধাপে ধাপে করে। তো উল্লিখিত অনুবাদক প্রোগ্রামটি থেমে যায় তখনই যখন কোনো নির্দেশে ভুল পেলে সে থেমে যাবে, একবার ইনস্ট্যান্ট থেমে যাবে। এরপর দেখো সব নির্দেশে রূপান্তর শেষ হলে, সব নির্দেশে রূপান্তর শেষ হলে সে তার কাজ শেষে থেমে যাবে। তাহলে অর্ধেক নির্দেশ রূপান্তর করে সে কখনো থামবে না। ওকে, আচ্ছা তাহলে 1 এবং 2 উত্তর হবে। আমরা এখানে আমাদের অপশনে দেখতে পাচ্ছি 4টা অপশনের মধ্যে ক নাম্বার অপশনে রয়েছে 1 ও 2। তাহলে আমি উত্তর পেয়ে গিয়েছি। দেখো উদ্দীপকটা পড়ে কিন্তু আমরা একেবারে টাটকা 2টা নাম্বার পেয়ে গেলাম, টাটকা, একেবারে টাটকা নাম্বার, কিন্তু মিস নাই। তার মানে তোমাদেরকে উদ্দীপকটা অবশ্যই ধৈর্য সহকারে পড়তে হবে, উদ্দীপকে কি রয়েছে এটা ভালোভাবে খেয়াল করে পড়তে হবে। টাটকা নাম্বার পেতে হলে, টাটকা মানে বোঝো, টাটকা বুঝতে হলে তোমাকে একটু গল্প করি। দেখো, 2 সবজি বিক্রেতা একসাথে সবসময় সবজি বিক্রি করে ব্যানে করে, তো আমি শুনতেছি, তো দুজনে গল্প করতেছে, আমি চা খাচ্ছিলাম, তো দেখি 2 সবজি বিক্রেতা গল্প করতেছে। তো একজন বিয়ে করছে, বলতেছে বন্ধু বউ কেমন হলো? বলে একদম টাটকা, সরি। আচ্ছা দেখো এই জিনিসটা দেখো, এই যে উদ্দীপকটা যদি ভালোভাবে পড়ো এবং বেসিক কনসেপ্ট যদি বুঝে বুঝে পড়ো, তোমাদের জন্য এগুলো টাটকা নাম্বার। তোমরা আর কেন বঞ্চিত হবা এই নাম্বার থেকে? কেন এমসিকিউতে ভুল করে, কেন এমসিকিউতে নাম্বার হারিয়ে তোমরা এই A+ মিস করবা? কেন তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল মিস করবা? এই জন্য এমসিকিউতে ভালো করতে হলে অবশ্যই তোমাদেরকে আরও ভালোভাবে বেসিক কনসেপ্টগুলো বুঝে বুঝে পড়তে হবে। ইজি সিরিজের বইগুলো তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। আর যেই এমসিকিউর জন্য গত পর্বে বলেছিলাম 500 এমসিকিউ সাজেশন বই, এটা আমাদের স্টক শেষ হয়ে যাচ্ছে। যদি এই 500 এমসিকিউ সাজেশন বই না কিনো তাহলে কিন্তু পরে কিন্তু তোমরা একেবারে হয়ে যাবা। হ্যাঁ, স্টক শেষ হয়ে গেলে তোমরা তখন হতাশ হয়ে যাবা যে স্যার আমাদের বই দেন, আমরা বই পাচ্ছি না কেন, এরকম করবা। দেখো সময় আসতেছে, বললাম সময় থাকতে বই কিনে ফেলো। তো আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে নতুন কোনো তথ্য নিয়ে তোমাদের মাঝে হাজির হব, অনেক মজা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।